ট্রেন জার্নি করতে কার না ভালো লাগে। এই তো ঝিকঝিক ঝিকঝিক এই রেলগাড়িটা যমুনা ব্রিজের উপর দিয়ে চলেই যাচ্ছে। তারপর আমার মামার সে সুন্দর একটি বাংলোতে আমরা পৌঁছে গেলাম। বাংলোটার মধ্যে প্রিপারেশন নিচ্ছিল রাতের আয়োজনের। এই তো রাতের সেই ক্লিপ। রাতে এখানে বারবিকিউ প্রিপারেশন চলছে। আমরা একপাশে সবাই মিলে গোল হয়ে আড্ডা দিচ্ছিলাম, একপাশে ওখানে ফুচকার আয়োজন করা হয়েছে। আমার মামা হচ্ছে গিয়ে সৈয়দপুরের ব্রিগেডিয়ার জেনারেল। সেখানে পুরো বাংলোটা খুবই সুন্দর করে সাজিয়েছে। এই তো এখানে সব আঙ্কেলরা মিলে সবাই মিলে আড্ডা মারছিল। আমরাও এখানে ফুচকার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আম্মু, আমার খালামণি, আমার মামিরা, সবাই তার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এই তো এখানে কিছু ফুচকার ক্লিপ নিলাম আমরা। তারপরে হচ্ছে কি সবাই মিলে আন্টিরা আড্ডা মারছে। এখানে কেক কাটার পর্ব শুরু হয়ে গেল। মামির কেক ফার্স্টে কাটা হলো, তারপরে কাটা হলো পতিতির কেক। পতিতির বার্থডে কিন্তু আগে ছিল, তো তার জন্য আমরা তার বার্থডে করলাম। এই তো প্রতিটিকে একটা আমি ব্রেসলেট গিফট করেছিলাম ওর বার্থডে উপলক্ষে। তারপরে সেখানে কেক খাওয়াই সব বাচ্চারা কেক খেলো। তারপরে আমরা সবাই মিলে একটা ক্লিপ নিলাম, কিছু ছবি তুললাম, তারপর ডিনার করলাম। এই তো তারপরে হচ্ছে কি সে রাতের কাহিনী, সবাই মিলে সব গান আড্ডার মধ্যে আমরা মিশে গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। আমরা সকালবেলা উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে গাউন টাউন পরে আমরা রওনা দিলাম দিনাজপুরের রামসাগরের উদ্দেশ্যে। আমরা বাসে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এই তো আমরা জোরে গান বাজিয়ে সবুজ ঘেরা একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রামসাগরের উদ্দেশ্যে। এই তো পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার আগে একটা ভ্যানে চড়ে যেতে হয়। আমরা সবাই মিলে ভ্যানে উঠলাম, জোরে জোরে গান গেতে গেতে গ্রাম বাংলার পরিবেশটাকে এনজয় করতে করতে রামসাগরের সেই সুন্দর একটা স্বচ্ছ পানি দেখতে দেখতে আমরা গেলাম। এই তো এরপরে আমরা বোটে উঠলাম। বোটে সবাই মিলে, একটু গরম ছিল বাট ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, দুইটার কম্বিনেশন খুবই ভালো ছিল। সবাই মিলে হালকা বাতাস সব কিছু নিয়ে আমরা যাচ্ছি। এই তো হেমন্তী হচ্ছে গিয়ে এটা ছিল বন বিশ্রামাগার, যেখানে মামা এটা আমাদের জন্য ফুল বুক করেছিল। আমরা এখানে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর সবাই মিলে আড্ডায় আবারও ফিরে গেলাম। খুব সুন্দর একটা বাতাস আসছিল, স্বচ্ছ পানিটা দেখতে আমরা আবারও ভ্যান নিয়ে বের হয়ে গেলাম পুরা এরিয়াটাকে দেখতে। কত সুন্দর একটি পরিবেশ, দেখতে ভালো লাগছে। তারপরে আমরা রওনা দিলাম কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। এই তো আমরা ফ্যাশন শো করতে করতে আমার এই আজকের দিনটা শেষ করলাম। পরের ক্লিপের জন্য চোখ রাখুন।